এরপরে সুন্নাত এবং নফল সালাত আর ফরজ সালাতের মধ্যে আরেকটি পার্থক্য হলো, ফরজ সালাতের আদায় করার সঠিক জায়গা হলো মসজিদ, নফল সুন্নাত আদায় করার উত্তম জায়গা হলো নিজের ঘর। তবে পরিবর্তন করা জায়েজ, উত্তম না। কেউ যদি মসজিদে আদায় করার পরিবেশ না পায় তাহলে সে নিজের ঘরে ফরজ সালাত আদায় করতে পারে। কেউ যদি নিজের ঘরে পরিবেশ না থাকে তাহলে সুন্নাত আর নফল যদি মসজিদে পড়ে জায়েজ, কিন্তু উত্তম হলো কি নিজের ঘরে নফল সুন্নাত আদায় করা। কেন করবেন তার কারণ আছে। যায়েদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাইকুম বিসসালাতি ফি বুয়ুতিকুম ফাইন্না খায়রা সালাতিল মারই ফি বাইতি ইল্লা সালাতাল মাকতুবা। তোমাদের উচিত কিছু সুন্নাত, কিছু ফরজ নিজের ঘরে আদায় করা। কেননা ফরজ সালাত বাদ দিয়ে যত সালাত আছে তার ভিতরে সবচেয়ে উত্তম সালাত হলো যেটা তার নিজের ঘরে পড়া হয়। তার মানে নফল সালাত, সুন্নাত সালাত মসজিদে পড়ার চাইতে নিজের ঘরে পড়লে বেশি নেকি হয়, আর ফরজ সালাত নিজের ঘরের চাইতে মসজিদে পড়লে বেশি নেকি পাওয়া যায়। নিয়ম কিন্তু এরকম। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সুন্নাত মসজিদে পড়ে দেখাতেন, আবার মাঝে মধ্যে ঘরে পড়ে দেখাতেন। ঘরে পড়ে দেখানো এই যখন আমি অন্য উত্তম আমলটা করছি, মসজিদে পড়তেন কেন, এখানে পড়া যায় সেটা বোঝানোর জন্য। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেন, হাফিজতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাত, আমি আমাদের নবী থেকে 10 রাকাত নামাজ মুখস্থ করে রেখেছি। তিনি ফরজের আগে পরে পড়তেন। এই 10 রাকাতের মধ্যে একটা হচ্ছে রাকাতাইনি বাদাল মাগরিবি ফি বাইতিহি, মাগরিবের 3 রাকাত ফরজ সালাত আদায় করার পরে আমাদের নবী 2 রাকাত সুন্নাত সালাত তার ঘরের মধ্যে পড়েছেন, মসজিদে পড়েন নাই। আচ্ছা, এরপরে রাকাতাইনি বাদাল ইশাই ফি বাইতিহি, এশা সালাত 4 রাকাত আমাদের নিয়ে আমাদের নবী জামাতের সাথে আদায় করেছেন। জামাতের পরে তিনি 2 রাকাত সুন্নাত মসজিদে না পড়ে নিজের ঘরে গিয়ে পড়েছেন। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের ঘরে সুন্নাত নফল আদায় করে দেখিয়েছেন। কেন করবেন তার আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু ফি বুয়ুতিকুম ওয়া লা তাত্তাখিদুহা কুবুরা। আমার উম্মত শোনো, তোমাদের ঘরের মধ্যে কিছু নফল সুন্নাত নামাজ আদায় করবা, তোমরা তোমাদের ঘরটাকে কবর বানাইও না। কেন কবর বানায়, এটা কেন বলা হয়? কারণ কবরের মধ্যে কেউ নামাজ পড়ে? ইসলামী শরীয়তের বিধান, যেই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ করা হবে ওই জায়গাতে কবর দেওয়া হারাম, ওই জায়গাতে কবরস্থান বানানো হারাম। কারণ কবর আর সেজদার জায়গা কখনো এক হতে পারে না। কবর যখন সেজদার জায়গা হবে তখন কবরটাকে সেজদা করা হবে, শিরক হবে। আর যেই জায়গাতে কবর দেওয়া হবে ওইখানে আর সালাত আদায় করা যাবে না। কবর আলাদা আর মসজিদ আলাদা, যাতে উম্মত কখনো কবর পূজায় লিপ্ত না হয়ে যায়। কিন্তু বর্তমানে উম্মত কবর পূজার সাথে সম্পৃক্ত। পীর সাহেব মারা গেছেন, আজকে হলো কবর। 1 বছর পর পাকা হওয়ার পর তার নাম হয়ে গেছে মাজার। কয়েকদিন পর দেখা গেছে মুরিদরা সেই কবরকে তাওয়াফ করে, কবরকে উদ্দেশ্য করে রুকু করে, কবরকে উদ্দেশ্য করে সিজদা দেয় এবং কবরের দিকে ফিরে তারা বিভিন্ন ধ্যানমগ্ন লিপ্ত হয়, যা শিরক। আরো কষ্টকর বিষয় হলো আজকে এই জায়গাতে মসজিদ নির্মাণ করা হয়েছে, মুসল্লি সংখ্যা ধরেন জুমার দিন 500 লোক ধরে এমন একটা মসজিদ আমরা বানাইছি, তার মসজিদের পাশেই কবর। 10 বছর পরে মুসল্লি সংখ্যা বেড়ে গেছে 800, এর বাকি 300-র জন্য মসজিদ বড় করা দরকার। এখন আমাদের বাঙালিরা কি করে, কবরের উপর মাটি দিয়া ব্যাস মসজিদ বানায় ফেলছে, অথচ মসজিদের ভিতরে কবর। এই যে মসজিদের ভিতরে কবর যদি হয়
ওই মসজিদে সালাত আদায় করা যাবে না, কারণ আল্লাহ রাসূল বলেছেন লা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরের দিকে ফিরে কখনো নামাজ পড়বা না। কবরের উপরেও নামাজ পড়া যাবে না, কবরের দিকে ফিরেও সিজদা করা যাবে না। আমি কথাগুলো কেন এনেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ঘরকে কবর বানায়ো না। যারা নিজের ঘরে নফল সুন্নাত ফরজ কোন নামাজই পড়ে না, তারা তাদের ঘরটাকে কবর বানায় ফেলছে। এজন্য কিছু নামাজ নিজের ঘরে পড়া উচিত, কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহর বারাকাত, আল্লাহর রহমত আপনার ঘরে অবতীর্ণ হয়। আরেকটি হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজআলু ফি বুয়ুতিকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানাবা না। শোনো, ওয়া ইন্নাল বাইতাল্লাযী তাকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা পড়া হয় শয়তান ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন সূরা বাকারার কিছু আয়াত, কিছু আয়াত নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে নিজের ঘরের মধ্যে পড়বেন, তখন আল্লাহর রহমত হবে, রহমতের ফেরেশতারা আপনার ঘরে থাকবে, বারাকাত অবতীর্ণ হবে, সে ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। আর ঘরের মধ্যে কোনো নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, কোনো কিচ্ছু নাই, সব ইবাদত মসজিদের মধ্যে সম্পৃক্ত, আপনার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে না, শয়তান বসবাস করবে। এজন্য